আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ আলামিন, বাংলায় কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্প্রিং বুট ভিডিও সিরিজে স্বাগতম। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ভিডিও। লাস্ট ভিডিওতে 4 নম্বর ভিডিওতে আমরা দেখছি কীভাবে মানে প্রজেক্ট স্ট্রাকচার অ্যাকচুয়ালি এক্লিপসে দেখছি। আমরা হচ্ছে ইন্টেলিজি আইডিয়াতে দেখতে পারি নাই যে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ইন্টেলিজি আইডিয়াটা ক্র্যাশ করছিল অ্যান্ড এটা এনিহাও ওপেন হচ্ছিল না। তো আমার পিসি রিস্টার্ট দেওয়া লাগছে, দ্যাট মিন আমি ওইখানে ভিডিওটা ক্লোজ করে দিয়েছি। তো আজকে আমরা হচ্ছে ইন্টেলিজি আইডিয়া দিয়ে হচ্ছে আমরা ইন্টেলিজি আইডিয়ার হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচারটা দেখবো এবং এর মাধ্যমে হচ্ছে স্প্রিং বুট স্টার্টারটা কি সেটাও জেনে ফেলবো। সো বিফোর দ্যাট আমরা হচ্ছে কথা না বাড়িয়ে আমাদের ইন্টেলিজিতে চলে গেলাম এবং এটা হচ্ছে 3 নম্বর ভিডিওর হচ্ছে আমাদের প্রজেক্ট। সেই প্রজেক্টে অ্যাকচুয়ালি আমাদের ছিল হচ্ছে লাস্ট আমরা এতটুকু পর্যন্ত দেখছি। তো এখানে হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার, এটা খুবই সিম্পল অ্যান্ড সহজ। তো এখানে স্প্রিং কন্ট্রোল, এটা হচ্ছে আইডিয়া, মানে ইন্টেলিজের জন্য ডিপেন্ডেন্সিগুলো এখানে থাকবে, মানে কনফিগারেশনগুলো, ম্যাভেনের কনফিগারেশনগুলো এখানে থাকবে লোকালি। অ্যান্ড দেন সোর্স হচ্ছে এখানে মেইনের আন্ডারে হচ্ছে থাকবে হচ্ছে জাভা আর রিসোর্স। সো জাভার আন্ডারে থাকবে হচ্ছে আমাদের মেইন প্যাকেজ, আর এর আন্ডারে থাকবে হচ্ছে আমাদের প্যাকেজ বা আর এটা হচ্ছে স্প্রিং কন্ট্রোল অ্যাপ্লিকেশন। সো আমি হচ্ছে ইয়েতে বলছিলাম, এক্লিপসের ক্ষেত্রে বলছিলাম ওইটা ছিল আমাদের ক্লাস 2। সো ক্লাস 2 আর এখানে হচ্ছে স্প্রিং কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নাম ছিল। আর হচ্ছে স্প্রিং যখন প্রজেক্টটা মেক করে তখন এটার সাথে অ্যাপ্লিকেশন লাগায় দেয়। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের স্প্রিংয়ের হচ্ছে এন্ট্রি পয়েন্ট বা মেইন ফাংশন, যেখান থেকে হচ্ছে আমাদের ক্লাসটা রান হয়। জাভার ক্ষেত্রেও সেম, জাভা মেইন ফাংশন দিয়ে স্টার্ট হয়, দ্যাটস ইট। অ্যান্ড দেন এখানে হচ্ছে রিসোর্স। সো রিসোর্সের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে স্ট্যাটিকেও সেম, এখানে ইমেজ, তারপরে বুটস্ট্র্যাপ লাইব্রেরি, জেএস লাইব্রেরি বা আপনার সিএসএস, এগুলো হচ্ছে আমরা এখানে রাখবো, প্লেস করবো, যেগুলো স্ট্যাটিক কন্টেন্ট। আর এরপর হচ্ছে টেমপ্লেট, ইনসাইড দ্য টেমপ্লেট আমরা হচ্ছে ইউজুয়ালি ভিউ রাখবো। এখন ভিউ টাইপ যেগুলো আছে সেটা হচ্ছে একটা HTML, JSP, যেটাই হোক। সো ওই ভিউগুলো হচ্ছে আমরা এইখানে প্লেস করব। আর অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে সার্ভার পোর্ট বা বিভিন্ন কনফিগারেশনগুলো আমরা হচ্ছে প্রপার্টিগুলো এখান থেকে ম্যানিপুলেট করতে পারি, চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, সো রিমুভ করতে পারি, দ্যাটস ইট। এই ছিল। আর হচ্ছে ইনসাইড দ্য টেস্ট। সো টেস্টটা অ্যাকচুয়ালি, হ্যাঁ টেস্ট হচ্ছে সোর্স, হ্যাঁ ইনসাইড দ্য সোর্সের আন্ডারে হচ্ছে আমাদের টেস্টটা। সো এই টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনগুলো, টেস্ট ফাংশনগুলো বা ইউনিট টেস্টিংগুলো হচ্ছে আমরা এখান থেকে লিখে টেস্ট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, দ্যাটস ইট। আর এরপরে ছিল হচ্ছে pom.xml, যেখান থেকে হচ্ছে আমরা কি করি, আমাদের বিল টুলস বা ডিপেন্ডেন্সিগুলো আমরা এখান থেকে ম্যানেজ করে থাকি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্প্রিং বুট স্টার্টারটা কি, রাইট? সো হোয়াট ইজ স্প্রিং বুট স্টার্টার? স্প্রিং বুট স্টার্টার হচ্ছে একটা সেট অফ কনভেনিয়েন্ট ডিপেন্ডেন্সি, বা বলতে পারেন একটা বান্ডেল। একটা বান্ডেলের ভিতরে কি থাকে, কয়েকটা আইটেম থাকে, রাইট? লাইক 2টা কিনলে একটা ফ্রি, এমন। সো ওইটাও একটা বান্ডেল। আবার হচ্ছে বান্ডেল আমরা কি বলি, কয়েকটা জিনিস মিলে যখন একটা জিনিস নিই সেটাও কি একটা বান্ডেল। সো এই বান্ডেলটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে এই যে স্প্রিং বুট স্টার্টার ইটসেলফ এ বান্ডেল, যেই বান্ডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, মানে সবগুলা ডিপেন্ডেন্সিকে কীভাবে একসাথে ইনক্লুড করে ফেলি, মানে আমাদের বারবার করে যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কে আমাদের করতে হইতো, স্প্রিং বুটে এসে সেটা কিন্তু আমাদের করতে হচ্ছে না। যেটা হচ্ছে এই যে এক্সটার্নাল লাইব্রেরির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে দেখব কতগুলা লাইব্রেরি সে এখানে নিয়ে আসছে। জাকার্টা, অ্যাপাচি, এই যে দেখেন টমক্যাট সার্ভার সে নিয়ে আসছে, তারপর হচ্ছে টমক্যাট, এরপরে হচ্ছে আর কি আছে এখানে, লাইক পরিচিতগুলাই দেখাচ্ছে। এখানে হচ্ছে মকিটো আছে, এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য। সো মকিটো অলরেডি নিয়ে আসছে এখানে। তারপরে হচ্ছে এই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক, স্প্রিং বুট, অটো কনফিগারেশন, তারপরে ডেভ টুলসের লাইব্রেরিটা, এরপর হচ্ছে বুট স্টার্টার, এই দেখেন স্প্রিং বুট স্টার্টার। সো এই জিনিসটা হচ্ছে যেটা আমাদের এই স্প্রিং বুট স্টার্টার। সো এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের একটা কি বান্ডেল। সো এই বান্ডেলের আন্ডারে আমাদের যতগুলা প্যাকেজ বা লাইব্রেরি ডিপেন্ডেন্সির দরকার হয় আমরা সেগুলো সবগুলা নিয়ে আসি, জেসন, লগিং, টেস্ট, থাইমলিপ, টমক্যাট, তারপরে হচ্ছে ওয়েব, অটো কনফিগারেশন, টেস্ট, এওপি, বিনস। দেখেন আমরা কিন্তু এতগুলা কি অ্যাড করি নাই, আমরা অ্যাকচুয়ালি অ্যাড করছিলাম ডেভ টুলস, তারপরে হচ্ছে থাইমলিপ, আর হচ্ছে ওয়েব। এই 3টা ডিপেন্ডেন্সি আমাদের হচ্ছে এখানে আমরা ম্যানুয়ালি
অ্যাড করছি বা প্রজেক্ট ক্রিয়েশনের সময় আমরা বলে দিছি আমাদের এই 3টা ডিপেন্ডেন্সি লাগবে। সো দেখেন স্প্রিং বুট স্টার্টার, এরপরে যখন আমরা লিখছি তো থাইমলিপের আন্ডারে যতগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি দরকার সে ততগুলো ডিপেন্ডেন্সি অটোমেটিক নিয়ে নিছে। এরপরে স্টার্টার ওয়েব যখন লিখছি তো সেই ওয়েবের জন্য হচ্ছে কি লাগবে, তার যেগুলো দরকার লাইক বিন, কনটেক্সট, কোর, এগুলো হচ্ছে লাগবে, যে সিএলও লাগতো। তারপরে হচ্ছে স্প্রিং ওয়েব, সো ওয়েব এমবিসি, এগুলো সব নিয়ে আসছে। দেখেন স্প্রিং ফ্রেমওয়ার্কের, এই যে স্প্রিং ফ্রেমওয়ার্কের এগুলো যত যা দরকার এই ওয়েবের কারণে হচ্ছে স্টার্টার ওয়েব এইটার আন্ডারে যতগুলো আছে এই স্প্রিং ফ্রেমওয়ার্ক সবগুলোকে সে ইনহারিট করে নিয়ে আসছে। ইনহারিট মিনস এখানে আসলে বান্ডেলের ভিতরে ছিল, তো সেগুলোকে হচ্ছে সে লোড করে নিচ্ছে। তারপরে হচ্ছে ডেভ টুলস, এরপর হচ্ছে আমরা জাস্ট এই 3টাই ম্যানুয়ালি লিখছি। তো এখন হচ্ছে আমাদের আশা করি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমরা মাত্র 3টা ডিপেন্ডেন্সিকে কল করার কারণে কতগুলো রিলেভেন্ট ডিপেন্ডেন্সি এখানে ইনক্লুড হয়ে গেছে, যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কে পসিবল ছিল না। সবগুলোকে হচ্ছে ম্যানুয়ালি ধরে আমাদের ডিপেন্ডেন্সি বা লাইব্রেরিগুলোকে এখানে বসাইতে হইতো, তারপরে ম্যানেজ করতে হইতো আর কি এনিহাউ। তো এখন এখানে হচ্ছে কমন স্প্রিং বুট স্টার্টার অলরেডি আমরা তো 3টা দেখেই ফেলছি, তো এগুলোর হচ্ছে একটু দেখে নিই। আর ডেফিনেশনগুলো ইনক্লুড ডিপেন্ডেন্সি ফর বিল্ডিং ওয়েব অ্যাপ্লিকেশন সাজ এস স্প্রিং এমবিসি অ্যান্ড এমবেডেড টমক্যাট সার্ভার। সো আমরা যখন স্টার্টার ওয়েবটা লিখি তখন সেই ক্ষেত্রে সে আমাদেরকে কী করে, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য এমবিসির জন্য যতগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি দরকার সেগুলো দিবে, এবং সাথে কি দিবে, টমক্যাট সার্ভারটাও সে আমাদের ইনক্লুড করে দিবে। এরপর হচ্ছে যখন স্প্রিং বুট স্টার্টার সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা যখন আমাদের লাগবে বা টুলসটা আমাদের লাগবে, তখন সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটির জন্য যতগুলো রিলেভেন্ট টুলস দরকার, ডিপেন্ডেন্সি দরকার, সেগুলো হচ্ছে সে প্রোভাইড করবে। আর অ্যাডিশনাল স্টার্টার যেগুলো হচ্ছে টেস্ট, তারপর হচ্ছে স্টার্টার, এই টেস্টটা হচ্ছে এটা। সো আমরা কিন্তু এই টেস্টটা কিন্তু দিই নাই। সো টেস্টের জন্য হচ্ছে যে এখানে দেখেন মকিটো দেখছিলাম, রাইট? সো টমক্যাট, এই যে লক 4ও আছে, এটাও টেস্ট পারপাস। মকিটো হোয়ার ইজ দ্যাট? জুপিটার ইউনিট, আচ্ছা জুপিটারও আছে এখানে, মকিটো, এই যে মকিটো। সো এগুলো কিন্তু এই টেস্ট ডিপেন্ডেন্সির থেকেই এগুলো অটোমেটিক চলে আসছে। তারপরে হচ্ছে থাইমলিপের জন্য আমরা দেখছি। আর হচ্ছে স্টার্টার জেপিএটা মূলত জাভা পারসিস্টেন্স এপিআই, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি হাইবারনেট নিয়ে বা ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য খুবই একটা ইজি প্রসেস, যেটার মাধ্যমে আমাদের ডিপেন্ডেন্সিগুলো বেশি ম্যানেজ করতে হয় না। তো এরপরে ছিল হচ্ছে আমাদের বেনিফিট অফ স্প্রিং বুট স্টার্টার। সো বেনিফিটগুলো অ্যাকচুয়ালি কী কী, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। সো আমাদের স্প্রিং ফ্রেমওয়ার্কে যেটা করতে হইতো, ডিপেন্ডেন্সিগুলো নিজে থেকে আমাদেরকে ম্যানেজ করতে হইতো, যেটা হচ্ছে স্প্রিং বুটে সে নিজেই ম্যানেজ করে যে তার কোনটা ডিপেন্ডেন্সি দরকার, কোনটা দরকার নেই, কোন স্টার্টারটা কল করলে হচ্ছে ডিপেন্ডেন্সিটা যখন ইনভোক হবে বা বিল্ড টুলসের মাধ্যমে, তখন সেটা হচ্ছে সে অটোমেটিক সেট করে রাখে। তারপর হচ্ছে কনসিস্টেন্ট ভার্সন। এই কনসিস্টেন্ট ভার্সনটা এখানে আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, যখন এখানে আমি হচ্ছে এখানে ভার্সনটা জাস্ট একটু দেখাই। থাইমলিপ, আচ্ছা ওয়েবের এখানে পেস্ট করে দিই। সেই ভার্সনটা যখন আমি লিখলাম তখন সে আমাকে এখানে ডুপ্লিকেট দেখানোর কথা, আই গেস। আচ্ছা এটাকে রিপোজিটরিটা আপডেট করে নিই। আচ্ছা এখানে 3.3.5 লিখছি। এখানে মূলত এখানে ইয়েতে আই থিঙ্ক আমার অ্যাক্লিপসে মেবি এই প্রবলেমটা দেখাচ্ছিল, যেটাকে রিমুভ করতে বলছিল, বাট ইন্টেলিজে দেখে এটা প্রবলেমটা দেখাচ্ছে না, ওয়ার্নিংটা আর কি। সো এখন এখানে কনসিস্টেন্ট ভার্সন হচ্ছে আমি যদি ইন কেস অফ এখানে 3.6 দিই, তো সে কিন্তু এটাকে খুঁজে পাচ্ছে না। আমি এখানে আপডেটও করলাম, সো এই ক্ষেত্রে আমার কিন্তু কোনো একটাতেও কিন্তু ভার্সন লেখা লাগতেছে না। সো কনসিস্টেন্ট ভার্সনটা হচ্ছে এমন, যেটা হচ্ছে আপনার এই যে প্যারেন্টে যে ভার্সনটা আছে, প্যারেন্টের আন্ডারে যে ভার্সনটা আছে, সেই ভার্সনটাই হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো ওইটাকেই হচ্ছে এখানে কি হচ্ছে বেনিফিটটা হচ্ছে, আমার ভার্সনটাও বারবার করে আলাদা করে ফাইন্ড আউট করে লিখতে হচ্ছে না, কল করতে হচ্ছে না, ভার্সন লিখতে হচ্ছে না। সো ওই প্যারেন্টের আন্ডারে যেই ভার্সনটা ব্যবহার হবে সবগুলো স্টার্টারেই সেম ভার্সন ব্যবহার হবে।
আর হচ্ছে কি করতেছে, যেটা মোস্টলি মানে জানা উচিত, সেটা হচ্ছে আমাদের কি করতেছে, এই যে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেটা তো নিজে থেকেই ডিপেন্ড হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি করতেছে, টাইম এবং এফোর্ট। সো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম। সো আমাদের টাইমটা খুবই ভালোভাবে সেভ হচ্ছে। আদারওয়াইজ ধরেন এই যে আমি এখানে জাস্ট দেখাচ্ছি আর হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমার এতগুলো ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হইতো, আমার হচ্ছে মানে গুগলে যাইতে হইতো, ম্যাপ অ্যান্ড রিপোজিটরি গিয়ে সার্চ করতে হইতো, আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে। সো এগুলো হচ্ছে কপি করে পেস্ট করে দিতে হইতো এখানে। সো অনেকগুলো টাইম চলে যেত। তো একটা প্রজেক্ট করার আগে আমার 10 মিনিট শুধু 10 থেকে 15 মিনিট, আরও বেশিও লাগতে পারে ইন কেস অফ যদি ভুলে যাই বা ইরোর খাইতে থাকি। তো অ্যাটলিস্ট হচ্ছে 10 মিনিট আমার হচ্ছে একটা প্রজেক্ট কনফিগারেশনের পিছনে হচ্ছে টাইম দেওয়া লাগতো। সো ওই টাইমটা কিন্তু আমাদের সেভ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ডিস্ট্র্যাক্টেড হচ্ছি না, আমরা আমাদের বিজনেস লজিকের ভিতরে হচ্ছে মনোযোগ দিতে পারতেছি। সো দ্যাটস ইট। সো এটাই ছিল হচ্ছে আজকের স্প্রিং বুট স্টার্টার। আর এর সাথে হচ্ছে আমি ইন্টেলিজে আইডিয়ার হচ্ছে কী করলাম, প্রজেক্ট স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখাই দিলাম, যেটা হচ্ছে পম এক্সএমএলের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বিল টুলসগুলো হচ্ছে ম্যানেজ করি, ডিপেন্ডেন্সিগুলো ম্যানেজ করে থাকি। আর হচ্ছে টেস্টের আন্ডারে টেস্ট করে থাকি, মেইনের আন্ডারে দুইটা জিনিস, জাভা অ্যান্ড রিসোর্স। এটা হচ্ছে ক্লাস ফাইল বা কন্ট্রোলারগুলো আমরা এখানেই সেভ করে রাখি, মানে যেগুলো হচ্ছে জাভা বেসড ফাইল। আর রিসোর্সের আন্ডারে আমরা হচ্ছে এইচটিএমএল রাখি, ইমেজ, তারপর হচ্ছে সিএসএস ফাইল। আর অ্যাপ্লিকেশন প্রপার্টিসের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্ট কনফিগারেশনগুলোকে ম্যানিপুলেট করতে পারি। দ্যাটস ইট। সো এই পর্যন্তই। আচ্ছা, আমাকে হচ্ছে একটা কোশ্চেন করবেন, মানে আমি তো অলরেডি ভুলে যাই যে আমি যখন কথা বলতে থাকি তখন হচ্ছে অন্য টপিকটা ভুলে যাই, আবার যেটা মাথায় আসে সেটা করি। সো ইন কেস অফ মানে এটা সেমস লাইক মানে একটু অগোছালো টাইপ হচ্ছে, যেহেতু আমি আসলে মানে এক্সপার্ট না ভিডিও মেকিংয়ে, সেই ক্ষেত্রে আবার নট এ টিচার, যদিও এখনও শিখতেছি। সো সেই ক্ষেত্রে টিচিং একটা প্রফেশনে থাকলে হয়তো মানে গোছানো থাকতে মানে এটা কি বলে, মানে ওই এক্সপিরিয়েন্সটা থাকলে হয়তো আমার জন্য এখানে ইজি হইতো। বাট যেহেতু আমি নিজেও স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমার হয়তো একটু অগোছালো হয়ে যাচ্ছে এবং এটা রেখে ওইটা করতেছি। তার জন্য হচ্ছে আমি মূলত ইয়েটা করে রাখি, প্রেজেন্টেশনটা করে রাখি, যেন অ্যাটলিস্ট হচ্ছে সিকোয়েন্সটা আমি মেনটেন করতে পারি। আদারওয়াইজ হচ্ছে মানে তালগোল পাকায় ফেলি আর কি। ইভেন এটা থাকার পরেও হচ্ছে মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সো হাউএভার মানে ভিডিওগুলো আসলে কেমন এনজয় করতেছেন? আর স্প্রিং বুটের তো এখনও কিছু শুরু করি নাই, বাট ডু ইউ রিয়েলি লাইক দ্য স্প্রিং বুট? সো প্লিজ কমেন্ট, অ্যাটলিস্ট কমেন্টে জানান। সো আই থিঙ্ক আমি তখন বুঝতে পারবো যে আসলে আমার আর কোন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত। সো দ্যাটস অল, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, টেক ইউর টাইম।